হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার আপুয়া লাল থেকে নিয়ে। তো আপুয়া লাল থেকে নিয়ে যে আপডেটটা দেবো, আপুয়া লাল থেকে নিয়ে যে খবরটা আসছে, তো বেসিক্যালি খুশিরই একটা খবর কিন্তু আপুয়া লাল থেকে নিয়ে আসছে যে আপুয়া লালতে কিন্তু এবার নেক্সট ম্যাচ ফিট হতে চলেছে এবং তাকে কিন্তু বল পায়ে অনুশীলন করতে দেখা যাচ্ছে। তো বেসিক্যালি আপুয়ার সঙ্গে তোমরা নিশ্চয়ই জানো, কোচ সার্জিও লোবেরা প্রচুর পরিমাণে আলোচনা করেছে এবং সে কত দিনে ফিট হবে না হবে, তার পরিস্থিতি কেমন, তার সুস্থ সে কতদিন হবে, তার সঙ্গে আলোচনা করেছে এবং সে যেটা বলেছে সেরকমই কিন্তু কোচ সেই সিদ্ধান্ত নিয়ে চলবে। আশা রাখছি আপুয়া লালতে মোহনবাগানের যে নেক্সট ম্যাচ আছে, এই ম্যাচ থেকে কামব্যাক করতে চলেছে এবং আমরা আপুয়া লাল থেকে এই ম্যাচে দেখতে চলেছি এমবিএসজি শিবিরের জার্সি গায়ে। এবং মোহনবাগান দল কিন্তু আরও শক্তিশালী হতে চলেছে এবং মোহনবাগান ফ্যানেদের জন্য এটাই খুশির খবর, আপুয়া লালতে ফিট। নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা কইব, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের মূল প্লেয়ার জেসন কামিন্সকে নিয়ে। তো জেসন কামিন্স একটা বার্তা দিয়েছে, সে দলের হয়ে ভালো পারফরমেন্স করছে এই মরশুমে। দলের হয়ে এখনও পর্যন্ত খুব একটা ভালো গোল কিন্তু দলের হয়ে তিনি এনে দিতে পারেননি। বলছে আমি গোলের খরা কাটাতে চাই, দলের হয়ে গোল করতে চাই। এমবিএসজি শিবিরের নেক্সট যে কটা ম্যাচ, যেটুকু ম্যাচ আমি পাবো, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব, দলকে জেতানোর চেষ্টা করব। যতটুকু দলের চান্স পাবো, মাঠে খেলার চান্স পাবো, ততটুকু গোলের মধ্যে থাকার ইচ্ছা প্রকাশ করছেন এবং চাইছেন মোহনবাগান দলটাকে প্রচুর পরিমাণে তিনি কিন্তু ভালোবাসেন, অনেক বছর খেলে আসছেন। তো দেখা যাক জেসন কামিন্সের ওপর যেমন মোহনবাগান ভরসার বরাঙ্বর রেখেছে, মোহনবাগান সমর্থক বরাঙ্বর রেখেছে, সেরকম কিন্তু জেসন কামিন্সকেও কিন্তু মোহনবাগানের জন্যে ভরসা রাখতে হবে এবং মোহনবাগানকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে, সেই বার্তাই কিন্তু তিনি দিয়েছেন জেসন কামিন্স। তো যাই হোক, জেসন কামিন্সকে নিয়ে এই আপডেট ছিল। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার আদিল রাশিদকে নিয়ে। তো আদিল রাশিদকে নিয়ে একটা দুর্দান্ত খবর বেরিয়ে আসছে, দুর্দান্ত আপডেট। তো সেটা হচ্ছে আদিল রাশিদ কিন্তু মানে তাদের মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করছে। তো বেসিক্যালি যতটুকু আমরা মনে হচ্ছিল আদিল রাশিদকে অনেক ম্যাচ বসতে হবে, বেসিক্যালি এই মরশুমে হয়তো আজ বেশি ম্যাচ নেই, মানে এই মরশুমটাই পুরোপুরি বসতে হবে। তো যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্রতিটা প্লেয়ার সঙ্গে একসঙ্গে দলগতভাবে কিন্তু অনুশীলন করছে আদিল রাশিদ। তো আদিল রাশিদের মতো প্লেয়ার অবশ্যই দলে থাকা কতটা গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের জন্য, সেটা ইস্টবেঙ্গল শিবির অবশ্যই জানে এবং ইস্টবেঙ্গলের হয়ে তার সেরাটা সে দিয়েছে, বরংবর গোল করেছে। মানে একটা ইস্টবেঙ্গল শিবিরকে নেতৃত্ব দিচ্ছে আদিল রাশিদ। ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন্সি হয়তো অন্যজন করতে পারে, কিন্তু আদিল রাশিদ কিন্তু অবশ্যই নেতৃত্ব দিচ্ছে দলটাকে। তো যাই হোক, আদিল রাশিদকে নিয়ে একটা খুশির খবরই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে দিয়ে দিলাম। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে এফসি গোয়া প্লেয়ার সাহিল টাবোরাকে নিয়ে। তো ট্রান্সফার মার্কেট সূত্রে যেটা জানা যাচ্ছে, সাহিল টাবোরা নাকি পুরোপুরি রুল আউট হয়ে গেল। মানে যে সমস্ত খবর আসছে যে তার কিন্তু অবশ্যই চোট লেগেছে, মানে তার চোটটা বোঝা যাচ্ছে যে গুরুতর চোট। সেই গুরুতর চোটের কারণে সে প্রচুর ম্যাচ তাকে কিন্তু বসতে হবে, সেই কারণে কি পুরোপুরি সিজন আউট, মানে রুল আউট একদম হয়ে গেছে। তো দেখা যাক, সাহিল টাবোরা আবার নেক্সট বছরের জন্য রেডি হতে হবে তাকে। মরশুম তার জন্য আর নয়, যেহেতু সে পুরোপুরি রুল আউট হয়ে গেছে। মানে এটা কনফার্ম আপডেট পুরোপুরি কিন্তু বলতে পারছি না, এটা তোমরা জেনে রেখে দাও। অবশ্যই আপডেটটা কিন্তু এসছে ট্রান্সফার মার্কেট সূত্রে এবং ট্রান্সফার মার্কেট সূত্রে আপডেট সঠিকই আসে, ভুল আসে না। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করেন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।